এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার এখন আলোচনার বিষয় হল জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা JGA। এটা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এর অংশ বিশেষ। মানুষের রেচন, হিউম্যান ফিজিওলজি, তারই একটি অংশ। আমি আগের ভিডিওতে এই নেফ্রনের সাধারণ বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই নেফ্রনের ম্যালপিজিয়ান কণিকার সঙ্গে সংলগ্ন বিশেষ একটা অ্যাপারেটাস বা যন্ত্র সম্পর্কে আলোচনা করব। বিষয়টি কি? এই যে অন্তর্মুখী ধমনিকা, এটা বহির্মুখী ধমনিকা। এই অন্তর্মুখী ধমনিকার ঠিক পাশেই এখানে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা দূরবর্তী সংবর্ত নালিকার প্রথম অংশ। নেফ্রনের গঠনে এই দূরবর্তী সংবর্ত নালিকার প্রথম অংশ এই যে অন্তর্মুখী ধমনিকার সন্নিকটে আসে। আবার এদিকে অন্তর্মুখী ধমনিকা এবং বহির্মুখী ধমনিকার সংযোগস্থলে কিছু বিশেষ পরিবর্তিত কোষ দেখা যায়। এদের নাম কি? এই অন্তর্মুখী ধমনিকার বিশেষ এই যে পরিবর্তিত কোষ, এরা আবরণী কলা কোষ, এর প্রাচীরের আবরণী কলা কোষ। এর নাম জাক্সটাগ্লোমেরুলার কোষ। এই কোষ বিশেষভাবে পরিবর্তিত আবরণী কলা কোষ। এর ভেতরে অসংখ্য দানা থাকে, যে দানাগুলি রেনিন ক্ষরণ করে। আর এর বিশেষ একটা ধর্ম হল এই ব্যারো রিসেপ্টর বা চাপ গ্রাহক হিসাবে কাজ করে। আর এই যে দূরবর্তী সংবর্ত নালিকার প্রথম অংশটা কেটে দেখেন, এই যে জাক্সটাগ্লোমেরুলার কোষের সংলগ্ন এই যে কোষগুলো, এরাও আবরণী কলা কোষ, বিশেষভাবে পরিবর্তিত আবরণী কলা কোষ। এদের নাম হল ম্যাকুলা ডেন্সা। এই ম্যাকুলা ডেন্সা আর এই জাক্সটাগ্লোমেরুলার কোষ আর অন্তর্মুখী বহির্মুখী ধমনিকার সংযোগস্থলে যে কোণ, সেখানে পরিবর্তিত প্রকার কোষ, যেমন ল্যাসিস কোষ বা পলকিসেল কোষ বা এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল কোষ, এই তিনটে মিলিত হয়ে যে একটা বিশেষ অ্যাপারেটাস বা যন্ত্র গঠন করেছে, সেই যন্ত্রের নাম হল জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তাহলে ফার্স্ট জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। জিনিসটা কি বললাম? কি দিয়ে তৈরি হয়েছে? এই যে অন্তর্মুখী ধমনিকার পরিবর্তিত কোষ, যার নাম জাক্সটাগ্লোমেরুলার কোষ, প্লাস এই যে দূরবর্তী সংবর্ত নালিকার প্রথম অংশের পরিবর্তিত কোষ, যার নাম ম্যাকুলা ডেন্সা, প্লাস এই অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকার সংযোগস্থলের যে কোণে বিশেষ ধরনের পরিবর্তিত কোষ, যার নাম ল্যাসিস কোষ। এই তিনটে জিনিস মিলিত হয়ে তৈরি করেছে এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এর প্রথম অংশের নাম এ
জাক্সটা জাক্সটা গ্লোমেরুলার গ্লোমেরুলার কোষ। এই কোষগুলি অন্তর্মুখী ধমনিকা দূরবর্তী সংবর্ধনিকার সংযোগস্থলে অন্তর্মুখী ধমনিকার প্রাচীরের বিশেষ ধরনের পরিবর্তিত আবরণীকরণ। এর ভেতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা, যেগুলো রেনিন ক্ষরণ করে। আর নাম্বার বি, আচ্ছা আরেকটা জিনিস বলেছিলাম, এটা চাপ গ্রাহক হিসাবে কাজ। নাম্বার বি, ম্যাকুলা ডেন্সা। এটা হলো এই দূরবর্তী সংবর্ধক নালিকার প্রথম অংশে এই অন্তর্মুখী ধমনিকার সন্নিহিত বিশেষ ধরনের পরিবর্তিত আবরণীকরণ। এর বিশেষত্ব হল এর কোনো ভিত্তি পর্দা নেই, এতে নিউক্লিয়াস আছে এবং প্রান্তের দিকে গলগি বস্তু থাকে। অনুবীক্ষণ যন্ত্রে একে কৃষ্ণ বর্ণের দেখা। এরা ম্যাকুলা ডেন্সা নামে পরিচিত। এরা রসায়ন গ্রাহক হিসাবে কাজ। নাম্বার 3, ল্যাসিস কোষ। ল্যাসিস কোষ বা এর আরেক নাম পলকিসেল কোষ বা এর আরেক নাম এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জার। এটা অন্তর্মুখী বহির্মুখী ধমনিকার সংযোগস্থলের যে কোণ, সেখানে এই ম্যাকুলার ডেন্সের সংলগ্ন অবস্থা। এই 3 প্রকার কোষ গঠন করে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এরা বিশেষভাবে পরিবর্তিত করা কোষ। আচ্ছা, এই হলো গঠনগত দিকটি। এবার এর কার্যগত দিকটি। নেক্সট, কাজ, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের কাজ। এর যে এই জাক্সটা গ্লোমেরুলার কোষ, এর থেকে খরিত হয় রেনিন। এরা একদিকে ফর্ম, অন্যদিকে উৎসেচক। এই রেনিন বিশেষ কাজের সঙ্গে জড়িত, বলবো সেই। এছাড়া এখান থেকে খরিত হয় বিশেষ করে আমরা এক প্রকার হরমোন অ্যালডোস্টেরন, সেও বিশেষ কাজের সঙ্গে জড়িত। তা এই রেনিন সাধারণত কি কি কাজ করে? রেনিন খরিত হয় জাক্সটা গ্লোমেরুলার কোষ। আর এই যে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, অন্তর্মুখী ধমনিকা, এই গ্লোমেরুলার পরিস্থিতির মধ্যে, বিশেষ করে এই নালিকার মধ্যে যে তরল, সেই তরলে সাধারণত খনিজ লবণের ঘনত্ব হ্রাস পেলে সেটাকে শনাক্ত করতে হবে, কারণ রসায়ন গ্রাহক হিসেবে কাজ। শনাক্ত করার মাধ্যমে এই জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে রেনিন ক্ষরণের উদ্দীপনা হয়। তা রেনিন কি কি কাজ করে? রেনিন 1 নম্বর, সামগ্রিকভাবে এই অ্যাপারেটাস রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তা রেনিন খরিত হয় যেটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে, এ অনেকগুলো কাজের সঙ্গে জড়িত। যেমন এই রেনিন প্রথমত এই আমাদের
দেহে বা রক্তের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হয়ে গেলে, মনে রাখতে হবে, রক্তের পরিমাণ স্বাভাবিকের থেকে কম হয়ে গেলে রক্তচাপ হ্রাস পায়। এই রক্তচাপ হ্রাস পেলে সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপিত হয়। এই সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপিত হলে আমাদের রক্তে থাকা অ্যাঞ্জিওটেনসিনোজেন এই একটি প্রোটিন, এই প্রোটিনকে রেনিনের প্রভাবে এই প্রোটিন রূপান্তরিত হয় অ্যাঞ্জিওটেনসিন 1 এই অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্টিং উৎসেচক, যেটা ফুসফুসে তৈরি হয়, এর প্রভাবে রূপান্তরিত হয় অ্যাঞ্জিওটেনসিন 2 তে। এটা উৎসেচক, কি নাম? অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্টিং উৎসেচক, যেটা ফুসফুস উৎপন্ন। অ্যাঞ্জিওটেনসিন 2। এবার এই অ্যাঞ্জিওটেনসিন 2 এর প্রথমত রক্তবাহের সংকোচন ঘটায়। রক্তবাহের সংকোচন ঘটানোর পরে রক্তচাপ বৃদ্ধি পায়। বৃদ্ধি, এই কারণ রেনিন। এছাড়া রেনিন বৃক্কে রক্তবাহের সংকোচন ঘটিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট এর পরিমাণ নিয়ন্ত্রণ করে। গ্লোমেরুলার পরিশ্রুত এর পরিমাণ বা হার, অর্থাৎ বি, দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ হল গ্লোমেরুলার ফিল্ট্রেট রেট নিয়ন্ত্রণ। কি করে? আমাদের গ্লোমেরুলাস এর যে রক্ত জারকের সংকোচন ঘটায়, সংকোচন ঘটিয়ে গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন রেট বা হারকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। নাম্বার 3, এই রেনিন বৃক্কের জল ধারণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। বৃক্কের জল ধারণ ক্ষমতা নিয়ন্ত্রণ। কি করে? বৃক্কের জল ধারণ ক্ষমতা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ওই যে আমরা দেখেছি অ্যাঞ্জিওটেনসিন 2 একই, ওই অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে রেনিন তৈরি করে। অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্টিং উৎসেচকের সাহায্যে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে তৈরি হয় অ্যাঞ্জিওটেনসিন 2। এই অ্যাঞ্জিওটেনসিন 2 আগে যেভাবে আমি আবার লিখলাম অ্যাঞ্জিওটেনসিন 2, এটা কি করে?
আমাদের পিটুইটারি পশ্চাৎ গ্রন্থিকে উদ্দীপিত করে। ফলে এই পিটুইটারি পশ্চাৎ খণ্ড এখানে উদ্দীপিত হয়। ফলে এখানে থেকে গঠিত হয় এডিএইচ। এই এডিএইচ কি করে, বৃক্কীয় নালিকা থেকে জলের পুনর্বিশোষণ নিয়ন্ত্রণ করে বৃক্কের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি, জল নিঃশোষণ দূরবর্তী সংলগ্ন নালিকায়, ফলে জল ধারণ